বিএনপির সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে তুমুল উত্তেজনা সংসদে। এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে প্রায় 10 মিনিট অচল থাকে আইনসভার কার্যক্রম। কোনো মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না, কোনো শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না, করলে এটা ডবল অপরাধ হবে। ফজলুর রহমানের এই বক্তব্যের তুমুল উত্তেজনা তৈরি হয় সংসদে। জামায়াতের আমির থেকে শুরু করে জামায়াতের সংসদরা উপস্থিত ছিলেন। তবে কি তাদের উদ্দেশ্য করেই বললেন ফজলুর রহমান? জানা যায় মঙ্গলবার দুপুর 3টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। ফজলুর রহমান বক্তব্য দিতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে ভাষণ দেন। ফজলুর রহমান বলেন, আমি বলবো এই কথাটা বলাই অন্যায়, কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়ার তুলনা। যেখানে ফজলুর রহমান বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। সেই দিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত রয়েছে। মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এটাও সত্য। আমরা সেদিন তাদের সঙ্গে যুদ্ধ করেছিলাম। এই বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা কার্যত হইচই শুরু করে দেয়। এমনকি সরকারি দলের সদস্যরাও প্রতিবাদ জানান। পরিস্থিতি শান্ত হলে স্পিকার সরাসরি বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, সারা জাতি দেখছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে। সংসদ যদি বিধি মোতাবেক না চলে তাহলে এই সংসদ আর থাকবে না। এমনকি সদস্যদের এই কর্মকাণ্ডে স্পিকার বলেন, শিশুরাও লজ্জা পাবে। তিনি বলেন, যারা অলরেডি দাদা হয়ে গিয়েছেন তাদের নাতিরাও হয়তো এখানে গ্যালারিতে বসে দেখছে, তারা কি ভাববে এটা সম্পর্কে? জানা যায় মঙ্গলবার দুপুর 3টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ফজলুর রহমান বক্তব্য দিতে গিয়ে তিনি মুক্তিযুদ্ধ নিয়ে ভাষণ দেন। ফজলুর রহমান বলেন, আমি বলবো এই কথা বলা অন্যায়, কারণ মুক্তিযুদ্ধের সঙ্গে 5ই আগস্টের সঙ্গে তুলনা করা হচ্ছে প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়োর তুলনা। ফজলুর রহমান বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, তারা বলেছিল কোনো মুক্তিযুদ্ধ হয় না। সেদিন মুক্তিযোদ্ধা হিসাবে আমি বলেছিলাম এই আলবদরের বাচ্চারা এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত রয়েছে। মুক্তিযুদ্ধ সত্য, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। এরপরই সংসদে কার্যত ফেটে পড়ে। কার্যত বিরোধী দলের সংসদ সদস্যরা সেখানে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি করে। এরপর ফজলুর রহমান যখন লম্বা একটি বক্তব্য দেন, তখন স্পিকার ফজলুর রহমানকে 3 মিনিটের সময়ের মধ্যে বক্তব্য শেষ করার অনুরোধ করেন। অনেকে বলছেন ফজলুর রহমান অন্যায় কিছু বলেননি, কারণ 1971 সালে যখন বাংলাদেশ ভারতের সহযোগিতা নিয়ে লড়াই করছে তখন জামায়াত ইসলামী পাকিস্তানকে সহযোগিতা করেছে। কারা আসলে রাজাকার সেটা গোটা জাতি জানে। ফলে বীর মুক্তিযোদ্ধা হিসাবে অনেকেই তার এই স্পষ্ট বক্তব্যের জন্য সাধুবাদ জানাচ্ছেন, কারণ জামায়াত এখন 77টা আসন পেলেও তাদের মনে করিয়ে দেওয়া প্রয়োজন এই বাংলাদেশ তারা কখনোই চায়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।